আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, ধন সম্পদ জমা করা অপরাধ না, ধন সম্পদ উজ্জীবিত করা অপরাধ না। এখানে আল্লাহ তাআলা কি বুঝাইতে চান? আল্লাহ তাআলা বুঝাইতে চান যারা সুদের মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা ঘুষের মাধ্যমে ধন সম্পদ জমা করে, যারা অবৈধ পন্থায় ধন সম্পদ জমা করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য দুর্ভোগ। আমাদের এলাকার ভিতরে আমরা যদি তদারকি করি, তদন্ত করি, প্রত্যেকটা মানুষই সুদের সাথে জড়িত, প্রত্যেকটা মানুষই ঘুষের সাথে জড়িত। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদের কয়েকটা ভয়াবহতা আমি আপনাদেরকে জানাই। এক নাম্বার, যারা সুদ খায় তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা দেয়। আবার আল্লাহ তাআলা বলেন, আকিলুর রিবা ইউবাসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে সুদখোরকে দাঁড়া করানো হবে। দাঁড়া করানোর পরে সুদখোরকে ডেকে ডেকে বলবে, ও সুদখোরের দল, তুমি তোমার হুসিলা হাকালিল আরদ, তুমি তোমার অস্ত্র নাও আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য। তাদের অস্ত্র হবে সুদ। এই সুদ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আপনাদের কাছ থেকে জানতে চাই, এরকম ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের আসেনি? হ্যাঁ, আল্লাহর সামনে যারা সুদ নিয়ে দাঁড়াবে, এমন শক্তি, এমন দুঃসাহস পৃথিবীর মানুষের আছে? আমার ভাইয়েরা, এই হলো এক নাম্বার ভয়াবহতা। দুই নাম্বার ভয়াবহতা হলো যারা সুদ খায়, ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব তারা নিজেরা ধইরা নিয়ে আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা যাহারাজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, যে এলাকার মধ্যে দুইটা অপরাধ বেড়ে যাবে। কয়টা অপরাধ? জোরে বলেন, আরো জোরে। দুইটা অপরাধ বেড়ে যাবে। এক নাম্বার অপরাধ হলো জিনা করা, দুই নাম্বার অপরাধ সুদ খাওয়া। এই দুইটা অপরাধ যদি কোনো এলাকার মধ্যে বাড়ে, আল্লাহর হাবিব বলেন ওই এলাকার মধ্যে আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, ওই এলাকার মধ্যে আল্লাহর আযাব তারাই কেমন যেন নিয়ে আসে। এ হলো দুইটা ভয়াবহতা। তিন নাম্বার ভয়াবহতা হলো যারা সুদ খায়। আল্লাহর হাবিব বলেন, নাতাইতু লাইলাতান নুসরিয়া বি আলা কওমিন, আমি মিরাজের রাতে একদল মানুষের পাশ দিয়ে চললাম। চলার পরে দেখলাম বুতুনুহুম কালবুয়ুন, তাদের পেটটা বিশাল বড় বাড়ির মতো এবং তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দৌড়াদৌড়ি করে। আমি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলাম, ও জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আকলুর রিবা, সুদখোরের দল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা রে, এই তিন নাম্বার অপরাধ, আল্লাযী জামা মালান, যারা জমা করে ধন সম্পদ উজ্জীবিত করে সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, অবৈধ পন্থায় যারা এগুলো করে, আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি, তাদের প্রত্যেক ব্যক্তির জন্য দুর্ভোগ, তাদের প্রত্যেক ব্যক্তির জন্য আফসোস। তারা সেদিন আফসোসের ভিতরে পড়ে যাবে। এই হলো তিন নাম্বার অপরাধ। ওয়াদাদা, এবং এই ধন সম্পত্তি জমা করে, এগুলো গণনা করে। কখন গণনা করে? যখন জাকাতের সময় চলে আসে তখন গণনা করে। কি গণনা করে? আমাকে 1 লক্ষ টাকায় 2,500 টাকা দিয়ে দিতে হবে। এই চিন্তা করে সমাজের মধ্যে ওই সমস্ত লোকগুলো কি করে? সামান্য কিছু টাকার কাপড় চুপড় কিনে এলাকার মধ্যে বিলায় দেয়। কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, যারা এই সমস্ত কাজ করে তাদের জন্য বড় ভয়াবহ বিষয় আছে, বড় আযাবের বিষয় আছে তাদের জন্য। তারা দেখবেন এই জাকাত থেকে বাঁচার জন্য তারা কি করে? কিছু টাকা পয়সা এগুলো দিয়া কিছু কাপড় চুপড় কিনা কাপড় চুপড়ের মাধ্যমে জাকাতকে বন্টন করার চেষ্টা করে। আমি আল্লাহর কসম করে বলি, যারা এই সমস্ত কাজ করে, জাকাতকে বন্টন করার চেষ্টা করে, ওই সমস্ত ব্যক্তিদের জাকাত জিন্দেগি তো আদায় হবে।
তাহলে কি বললাম, সূরা হুমাযার ভিতরে আল্লাহ তাআলা তিনটি অপরাধের কথা উল্লেখ করেন। এর মধ্যে এক নাম্বার অপরাধ কি করা, বলেন না, হ্যাঁ বলতে হবে তো, আপনারা কি ভুলে গেছেন গা? এক নাম্বার অপরাধ কি? হ্যাঁ, সামনাসামনি অন্যের নামে দোষ বলা, অন্যকে অপমান করার চেষ্টা করা। দুই নাম্বার পিছনে পিছনে সমালোচনা করা। তিন নাম্বার অবৈধ পন্থায় ধন সম্পত্তি জমা করা, এবং এগুলা একটা সময় গণনা করা, ওয়াদ দাদা গণনা করা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা চিন্তা করে, তারা ধারণা করে তাদের এই ধন সম্পত্তি আর কোনোদিন শেষ হবে না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ধন সম্পত্তি চিরদিন মানুষের থাকেনি। সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। কথা বলেন ঠিক কিনা? বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের অবস্থা দেখেন, বড় বড় ক্ষমতাধর ব্যক্তিদের অবস্থা দেখেন, বড় বড় দাপটশালী ব্যক্তিদের অবস্থা দেখেন, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক। এরপর ওই বান্দাদের কাছ থেকে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ওই ধন সম্পত্তি ছিনায় নিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এরকম আমাদের দেশের মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ টাকার মালিক অসংখ্য মানুষ আছে, যে সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ নিমিষেই এই ধন সম্পত্তি ছিনায় নিয়েছেন। এরকম হাজারো প্রমাণ আমাদের দেশের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, ধন সম্পত্তি নিয়ে কোনো বড়াই করা যাবে না, কোনো ক্ষমতা দেখানো যাবে না যে আমার ধন সম্পত্তি আছে, আমার টাকা পয়সা আছে, আমার দাপট আছে, আমার ক্ষমতা আছে, আমার প্রভাব প্রতিপত্তিশালী আছে, আমি এই ক্ষমতার দাপটে সমাজের মানুষের সাথে খারাপ আচরণ করি, সমাজের মানুষের সাথে দুর্ব্যবহার করি। এই সমস্ত লোক সমাজের মধ্যে আছে না নাই? হ্যাঁ, দেখেন না, একদল গেছে আর এক দল এখন এমন একটা অবস্থা যে মনে হয় যে তারা ক্ষমতা হাতেই পাইছে। এইভাবে করে করে মানুষের উপরে বড় জুলুম করে, বড় অন্যায় করে। গত কয়েকদিন আগে শরীয়তপুরে এক মাহফিলে গিয়েছিলাম, মাহফিলের সমস্ত পরিবেশই নষ্ট করে দিচ্ছে তারা, সমস্ত পরিবেশ নষ্ট করে দিচ্ছে। এজন্য ভাইয়েরা আমার, খুব বুদ্ধি বিবেক চিন্তা চেতনা লাগায় এরপরে আপনারা চিন্তা করে কাদেরকে নির্বাচন করবেন আপনারা চিন্তা করবেন। প্রত্যেকটা মুসলমানের এই চিন্তা করার দায়িত্ব, ঈমানি দায়িত্ব তাদের। যাই হোক, ওদিকে কোনো কথা বলতে চাই না, চলে আসছে প্রেক্ষাপটে, এই জন্য বললাম। যাই হোক, আমি বলতেছিলাম কি, এক নাম্বার কথা সামনাসামনি অন্যের দোষ বলা, দুই নাম্বার পিছনে পিছনে অন্যের সমালোচনা করা, তিন নাম্বার অবৈধ পন্থায় ধন সম্পত্তি জমা করা। এগুলা যারা করে আল্লাহ তাআলা তাদের জন্য বলেন তাদের প্রত্যেক ব্যক্তির জন্য জাহান্নাম। এরপরে আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, তারা ধারণা করে, তারা চিন্তা করে যে তাদের এই ধন সম্পত্তি আর কোনোদিন শেষ হবে না। আল্লাহ বলেন কাল্লা, এমনটা কখনো হবে না, এমনটা কখনো হবে না। লায়ুমবাদান্না ফিল হুতামা, যারা এই অপরাধ করে মারা যাবে আমি আল্লাহ তাআলা তাদেরকে হুতামার ভিতরে ফেলাবো, তাদেরকে আমি আল্লাহ তাআলা হুতামার ভিতরে ফালায় দিব। হুতামা কি? নারুল্লাহ, হুতামা হলো আল্লাহর আগুন। বলেন না কার আগুন? আরো জোরে বলেন কার আগুন? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন নারুল্লাহিল মুকাদা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নারুল্লাহ, আমি আল্লাহর আযাবের ভিতরে আমি তাদেরকে ফালায় দিব। যারা সামনাসামনি অন্যের দোষ বলে, যারা পিছনে পিছনে অন্যের সমালোচনা করে,